জীবন বিরাজমান। সুখ না থাকলে দুঃখের কোনো মর্মতা বোঝা যায় না, ঠিক দুঃখ না থাকলে সুখের মর্মতাটাও বোঝা যায় না, কিন্তু সুখ থেকে দুঃখের ভাগটাই বেশি হয়ে থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। এবিনুর মম চ্যানেলে সবাইকে স্বাগত। আমি রুমা আফরিন, ঢাকা থেকে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ছোট্ট মিনি ব্লগে। আর এই তো আজ আমি তোমাদের শোনাবো ছোট্ট একটা গল্প, সেটা হচ্ছে দুটি ডিমের আত্মকাহিনী। আর এই তো আমি ডিম দুটাকে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি, সামান্য দিয়ে দিব 1 চিমটি লবণ। আর আত্মকাহিনীটা হচ্ছে এই যে আমি 2টা ডিম দেখো আনার সময় ডিম 2টা আর কি 30টা ডিম এনেছিলাম, তো ওইখান থেকে 2টা ডিম ফেটে গেছে, আর যার কারণে 2টা মানে কোনোভাবে সিদ্ধ করা সম্ভব হচ্ছে না। তাই একটা বুদ্ধি এঁটে নিলাম মাথার মধ্যে যে ডিম দুটাকে আগে পলি দিয়ে মুড়িয়ে ভালো করে পেঁচিয়ে তারপরে বেঁধে নিয়ে এলাম, তারপরে এটার মধ্যে দিয়ে দিব। আর আমি এভাবে বুদ্ধিটা শিখেছি আমার শাশুড়ি মা থেকে। আর আগে এভাবে দিতাম, দেখতাম ফেটে সাথে সাথে বের হয়ে নষ্ট হয়ে যেত, সেটা সিদ্ধ করে রান্না করে খাওয়ার উপযুক্তই হতো না। তারপরে কি করলাম, এভাবে বেঁধে দিয়ে একটু লবণ দিলাম, অথবা তুমি একটা দিতে পারো, লেবু বা লেবুর রস দিতে পারো, 1 টুকরা লেবু, তাহলে কি ডিমটা তাড়াতাড়ি খোসাটা উঠে যায়। এই তো ডিমের আত্মকাহিনী বলতে গেলে এটাই আমার গল্প ছিল। আর হচ্ছে মানে ডিমটাকে এভাবে তুমি ইনস্ট্যান্ট যদি ফেটে যায় তাহলে এভাবে রান্না করে খেতে পারো, এটাই হচ্ছে একটা ট্রিক্স। আর পাশাপাশি আমি আমার ওয়াশরুম যেটা আছে টয়লেটের পাশে ফ্লোর ম্যাটগুলিকে উঠিয়ে নিয়ে আর এটাকে একটু ক্লিন আউট করে নিচ্ছি। আজ তোমার সাথে তেমন কোনো ভিডিও শেয়ার করছি না, একটু অলসতার দিন, 2 দিন খুব পরিশ্রম গিয়েছে, পানি ছিল না, কারেন্ট পানি আর খুব প্রবলেম। আসলে পানি না থাকলে লাইফটা মনে হয় একদম হেল হয়ে যায়, যে পানি ছাড়া জীবন চলা আসলেই কঠিন। আর একটা প্রবাদ তো আছেই, পানির অপর নাম জীবন। আজ বোঝা যায়, আজ না সবসময় যখন পানি সংকটে পড়ি তখন। আলহামদুলিল্লাহ দেখো রহমতের বৃষ্টি শুরু হচ্ছে, আর এই মাস জুড়েই রহমতের বৃষ্টি পড়ছে আসছে, কিন্তু অনেকে হয়তো আমরা বিরক্ত হচ্ছি বা ভালো লাগতেছে না, কিন্তু রহমতের বৃষ্টি। আর এই বৃষ্টির সময় আমার একটু ভর্তা বা শুটকি এটা খেতে মন চেয়েছিল, আর আমি এই ক্ষেত্রে আর দেশের ধনিয়া পাতা, এটা দেশের জিনিস, দেশি জিনিসের কিন্তু একটু বেশি স্বাদ হয়েই থাকে, তো ভাবলাম যেহেতু দেশি বিলাতি ধনিয়া পাতা গ্রাম থেকে আনা, আর এটা হচ্ছে আমি এভাবে আজকে ব্লেন্ডারের মাধ্যমে কিভাবে ভর্তাটা পারফেক্টভাবে করা যায় সেই প্রসেসটাও তোমাদের সাথে একটু শেয়ার করছি। আগে মরিচগুলো টেলে নিয়েছি, আর ধনিয়া পাতাকে ভালো করে ওয়াশ করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে এখানে রসুন দিয়ে দিব। দেখো সব কিছুই ভালো করে আমি ক্লিন আউট করে নিয়েছি, আর পাতাগুলিকেও আমি ক্লিন করে নিয়েছি। তো এগুলিকে ধুয়ে এখন ভালো করে ব্লেন্ডার দেবো। যদি তোমার পানির প্রয়োজন হয় সামান্য 1 চিমটি পানি দিতে পারো, আর না হলে দরকার নেই, লবণ দিয়ে আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আর শুটকি ভর্তার মধ্যে আমি দিয়েছি তোমার মিষ্টি কুমড়ার যে খোসা আছে, আমার ছেলের জন্য বেশিরভাগ মিষ্টি কুমড়াটা রাখা হয় সবজির জন্য, তো মিষ্টি কুমড়ার খোসা দিয়ে শুটকি ভর্তাটাকে আমি আজকে প্রসেস করে তৈরি করে নেব। খুব স্বাদ, তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে। আর যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো, আর যারা এখন এই প্রসেসটা ট্রাই করো নাই, অবশ্যই শুটকিটা তুমি দিয়ে খোসা দিয়ে মিষ্টি কুমড়ার খোসা দিয়ে ট্রাই করে দেখতে পারো। আর সুখ দুঃখ নিয়ে আমাদের জীবন, যে ঘটনাটা বলেছি, 2টি ডিমের কাহিনী আত্মকাহিনী বলে দিলাম। আর আমাদের মেয়েদের যে আত্মকাহিনীটা আছে, আমাদের সুখ দুঃখ নিয়েই করতে হবে জীবনটা, ভেঙে পড়লে চলবে না। যতই ঝড় আসুক, যতই কষ্ট আসুক, কখনো নিজের মৃত্যু কামনা করা যাবে না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কষ্ট করো, যতই কষ্ট হোক, যতই কিছু হোক না কেন, কখনো নিজের মৃত্যু কামনা নিজে করবে না, কষ্ট সহ্য করো। তাই এটার জন্যই আমি বলবো যে আমরা মেয়ে মানুষ, কষ্টের জন্য হয়তো জন্ম, আর কষ্ট করলেই কেষ্ট মিলে। আর আল্লাহ আমাদের অনেক সুযোগ সুবিধা দিয়েছেন, অনেক রহমতের বলাই দিয়েই তো আমাদের তৈরি করেছেন। যাই হোক, অনেক ধরনের কথা, অনেক কিছু শেয়ার করে নিলাম আমাদের লাভ ইয়ার ভিউয়ার্সদের সাথে। আমার ছোট ছোট সোনা বাবুরা আছে, সবাইকে আমি আবারও অভিনন্দন জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের ভালো সুস্থ থাকা কামনায় আমার এই ছোট ছোট মিনি ব্লগ। আর তোমাদের সাথে আমার প্রত্যেকটা ব্লগার আপুরা যারা আছে, যাদের নিত্য নতুন ভিডিওগুলি আমি কন্টিনিউয়াসলি দেখছি, হয়তো মাঝে মাঝে সবার ভিডিওগুলি কমপ্লিটভাবে দেখতে পারছি না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বাট আমি চেষ্টা করি সবার ভিডিওগুলি দেখে সবাইকে কমেন্টস করার, আর সবার সাথে একটা গুডউইল তৈরি করার। এই তো যেহেতু আমরা সবাই সবার এখানে একটা সদস্য হয়ে গেছি, ছোট্টখাটো একটা পরিবার হয়ে গেছি, তাই সবার সাথে যোগাযোগ রাখাটাই শ্রেয় মনে করি। আর এই তো আমি আমার দ্বিতীয় প্রসেস চলে এসেছি, ওই ভর্তাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এই মিষ্টি কুমড়ার খোসা আর শুটকি আমি সবগুলো একসাথে একটু সিদ্ধ করে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে। আর এখন আমি এটাকে কি করলাম, তোমার একবারে ব্লেন্ডে দিয়ে দিলাম, ব্লেন্ডার জারে কমপ্লিট করে ভর্তাটা। এই দেখো 2টা ভর্তা। শুটকি ভর্তাটা এমন কোনো পার্সন নাই যে পছন্দ করেন, আমার মনে হয় 2-1 জন ছাড়া 99%ই শুটকি ভর্তার ধনেপাতা ভর্তার ফ্যান। আর এভাবে আমি কমপ্লিট করে নিয়েছি। আর যেহেতু বৃষ্টি পড়ছিল, রহমতের পানি যতটুকু পারি কাভার করে নিচ্ছি। আর এই প্রসেসে একটা ছাতা দিয়ে, যখন বৃষ্টিটা আসলে আমার সবসময় আমার এদিকে আসে না, আসলেও হাতে নাগালে পাওয়া যায় না। দেখো বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, বাট আমার এখানে খুব কম।
ছিটে ফোঁটা আসছে, তাই ছিটে ফোঁটা রহমতের বৃষ্টিটাকে আমি আর মিস না করে এই ছাতার মাধ্যমে এভাবে লক করে আটকিয়ে আর আমি আমার একটা নিচে পট দিয়ে দিয়েছি, যেটা হচ্ছে পানিটা ওইখানে এসেই করবে এবং এটাকে স্টিলারের মাধ্যমে ছেঁকে আমি আমার ফিল্টারে ঢেলে দিব। আর এই পানিটা আমি খেয়ে নেব, কারণ রহমতের পানি এটা, যেমন জমজমের পানিটা আল্লাহর দান, এটাও একটা দান পানি। তো এটা আসলে মিস করা উচিত না। আর এটা কিন্তু তোমার একটা মানে তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। যাই হোক, আমার এই ছোট্ট মিনি ব্লগে যে যেখান থেকে দেখছো সবাইকে আবারও একটা রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটা কোনো অংশ যদি কারো ভালো লেগে থাকে প্লিজ এটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা এই মুহূর্তে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করো নাই তারা প্লিজ করে দিও। তোমাদের ছোট্ট ছোট্ট আশা চাওয়া, ভালো লাগা, ভালোবাসা থেকেই আমার এই জার্নি শুরু। আর আমি চেষ্টা করব আমার প্রত্যেকটা ভিডিওতে তোমাদের নতুন নতুন কোনো ধারণা, নতুন নতুন কোনো যেই হোক কন্টেন্ট তৈরি করে তোমাদের কাছে প্রেজেন্ট করতে। এই তো আমার সকল লাভ ইয়ার ভিউয়ার্স আপু এবং ভাইয়াদের সবাইকে আমার বিদায় জানিয়ে আজ আমার ব্লগ এখানেই শেষ করতে হচ্ছে।